না, আপনাকে মানে ঠিক কোন কারণে মানে ডিবি আপনাকে নিয়ে গেছিল আর কি? ওরা তো আচ্ছা, আমাকে যদিও তারা প্রথমত কোনো কারণ ব্যাখ্যা করে নাই, আমাকে এখান থেকে বলছে যে ডিবি প্রধান আমাকে ডাকছে, কোন একটা বিষয়ে কথা বলতে চান। হ্যাঁ, তখন রাত 12টা বেজে পার হয়ে গেছে। হ্যাঁ, আর বলছে যে ওনারা আবার দিয়ে যাবে আমাকে। তো আচ্ছা, আমি যাওয়ার পরে আমি দেখি যে আসামি খাতায় আমার নাম লিখছে, লিখে তারপরে আমাকে গারদে রাখছে। আচ্ছা, এরপরে উনি আসছে যখন, তখন কথাবার্তা আমার সাথে বলছে। তো আমি তখন যেটা বুঝলাম, আমি তো এটা যাওয়ার পরেও বুঝতেছিলাম না যে আসলে আচ্ছা, কেন আমাকে নিয়ে গেল। তো পরে বুঝলাম যে যেহেতু আজকে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা, হ্যাঁ, মোবাইল ফোন ব্যবসায়ীদের একটা সংগঠন হ্যাঁ, আছে হ্যাঁ, যারা এই মোবাইল হ্যান্ডসেট হ্যাঁ, মানে মোবাইল হ্যান্ডসেটের যারা হচ্ছে মানে ব্যবসা করেন, প্রায় 25,000 লোক, হ্যাঁ, তাদের একটা সংগঠন, ওইটার আমি হচ্ছে মানে মিডিয়া পরামর্শক হিসেবে কাজ করি মূলত। হ্যাঁ, হ্যাঁ, এখন যা বুঝলাম যে আমাকে তুলে নিয়ে যাওয়ার মাধ্যমে মূলত তারা এটাকে বন্ধ করতে চাচ্ছে, যে আমি যাতে প্রেস কনফারেন্সটা না করতে পারি। যেটা আমরা বলতে পারি যে বাক স্বাধীনতা হরণ করার জন্য আগে যেটা হতো আগের হুম, সময়, হ্যাঁ, এখনো একই কাজই একটু ভিন্ন টাইপ করে হয়তো করা হচ্ছে। কিন্তু চলছে, এভাবে চলছে। এবং আমাকে যদিও তারা রাতেই কনফার্ম মানে বললো যে ঠিক আছে, আপনার নামে কোনো কিছু নাই, আপনাকে ছেড়ে দিব বা আপনি চলে যাবেন। হুম। কিন্তু তারপর আমাকে 10.5 ঘন্টা তারা আটকায় রাখছিল কোনো কারণ ছাড়াই। এই সময় কি আপনার সঙ্গে কোনো খারাপ না, আচরণ আমার বা সাথে কোনো খারাপ আচরণ করেনি তারা। আচ্ছা, আপনি ওই যে আপনার একটা ফেসবুক মানে ছাড়ার পরে ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে একজন জি, উপদেষ্টার ব্যাপারে ইঙ্গিত করছেন, সে রাইট। স্পেসিফিক কি নাম বলা যাবে যে উনি কে আসলে নাম মানে? বলতে চাই না, যদিও এটা হ্যাঁ, নিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু লোক হ্যাঁ, কথা হ্যাঁ, বলে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক অ্যাক্টিভিস্টরা এটা নিয়ে তাদের নাম উল্লেখ করে বলছে, ইভেন হুম, ওনাই যার নামে এই অভিযোগ, উনি নিজেও এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে, সেই উপদেষ্টা। আচ্ছা, তো এটা আপনারা যে কেউ দেখলে বুঝবেন। না সেটা আহ বুঝতে পারছি। ওনার একজন বন্ধু এই মানে 9 জন আচ্ছা, ব্যবসায়ীকে মূলত সে এই সাপোর্ট দেওয়ার জন্যই মূলত এটা করছে, মনোপলি ব্যবসাটা করার জন্য। আচ্ছা, তো ওখানে একজন হচ্ছে তার স্কুল বন্ধু। তো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই মূলত সে এই কাজটা করছে। এবং 25,000 ব্যবসায়ী যারা সারা বাংলাদেশে আছে, মোবাইল ফোনের ব্যবসায়ী, হুম, তাদের কি হবে না হবে এটা নিয়ে হয়তো তার কোনো মাথা ব্যথা নেই। যদিও বিষয়টা অনেক জটিল প্রক্রিয়া, উনি হয়তো এটা সহজ করে বলছে। আচ্ছা, জানি না 16ই ডিসেম্বরের পরে কি হবে। তারপরেও সে মানে এটা এক ধরনের জোর করে এটা করলো। হুম। তো এখনো আপনার স্ট্যাটাসে বলছিলেন যে এখনো ওই ওই সংগঠনের সেক্রেটারি আবু সাইদ পিয়াস এখনো আটক আছে। জি, আমি ওনার কি? এবং উনি একসাথেই ছিলাম। আচ্ছা, তো আমাকে ছাড়ছে, ওনারটা বলছে যে ডিবির প্রধান এসে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবে যে আসলে কি ওনাকে আটকে রাখবে, ছেড়ে দেবে নাকি চালান করে দেবে কোর্টে। তো এটার সিদ্ধান্ত মানে আমি তখন পর্যন্ত জানিনি, এখন কি অবস্থা এটা ওখানে হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। আচ্ছা। আপনার যে প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল সেটা তো মানে হবে নাকি? প্রেস কনফারেন্স তো হওয়ার সুযোগ নেই, কারণ সরকার চায় না যে প্রেস কনফারেন্সটা হোক। সরকার হুম, এই জিনিসটা বন্ধ করে রাখতে চায়, সেটাই হয়েছে। তবে সেখানে কিছু লোক আচ্ছা, গেছে যারা এই যে ভুক্তভোগী যারা ব্যবসায়ী, আচ্ছা, তারা তো বিপদে পড়েই আসছে। হ্যাঁ, তাহলে তো তো তারা হয়তো ওখানে কিছু লোক আছে, আমি যতটুকু জানি। আচ্ছা, সাংবাদিকরাও যেহেতু ইনভাইটেশন পেয়েছিলেন, তারাও অনেকে গেছে। তা আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস কনফারেন্স হচ্ছে না। হচ্ছে না। মানে সরকার যেটা করার চাইছিল সেটা বলা যায় সরকারের পক্ষ থেকে মানে ওরা মানে করতে পারছে আপনাকে আটকের মাধ্যমে। মানে এইটা সেটা তারা সাকসেসফুলি করতে পারছে, প্রেস কনফারেন্সটা হয় আটকানো নাই। আর কি। কিন্তু যে উদ্দেশ্যে তারা করছিল সেটা বাস্তবায়ন হয়নি, কারণ এইটা তো মানুষ অলরেডি জেনেই গেছে। জেনে গেছে, হ্যাঁ।